এখন হেফাজতের জন্য বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করছে হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজের পরে হযরত ওমর বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করবা না, বরং এশার নামাজের পরে তোমরা খাওয়া দাওয়া যাই করো না কেন তাড়াতাড়ি ঘুমায় যাও, কারণ রাতের একটা অংশে তোমাদের তাহাজ্জুদের নামাজ আর ফজরের জামাত তোমাদের ধরতে হবে। সাল্লাল্লাহু এশার নামাজ পড়ে হযরত ওমর বাড়িতে গিয়ে দেখে তার বউ দস্তরখানায় খাবার দিয়ে, মাশাআল্লাহ। ওমর ফারুক যখন খায় তখন তার বউ কাছে থাকে না। না থাকার পিছনে কারণ হলো ওমর ফারুক খাওয়া দাওয়ার পরে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে হালুয়া রুটি তৈরি করে দিল এই বউটাকে তুমি জান্নাত দিও, আমি আমার বউকে নিয়ে জান্নাতে থাকতে চাই, হুর গেলমান আমার দরকার নেই। আপনার বলেন তো এই দোয়া যখন স্বামী বউয়ের জন্য করবে বউ কি খুশি হবে না বেজার হবে? আর আমাকে এই ফগুনির বেটি আমি কি তেল কিনি না? যতই 200 টাকা তেল লাগো আমি কি পেঁয়াজ কিনি না? এই তরকারি স্বাদ হবে না কেন? আল্লাহ রাসূল বলে মা আয়েশা বলতেছে আমি একদিন নবীর খাওয়া দেখে আশ্চর্য হয়ে গেলাম, 3টা তরকারি কিন্তু একটা তরকারি নবী সব খেলেন। তাই বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি সবই খেলেন, এত স্বাদ হয়েছে এজন্যই খাইছি, মনে কষ্ট নেই না, বাকি 2টা তোমরা খাও। মা আয়েশার সন্দেহ হলো কি এতই স্বাদ, সামান্য লাগেছিল ওটা মুখের দেখে লবণও দেয়নি ঝালও দেয়নি, মানে কিছুই নাই। হায় হায়, নবী বুঝতে পারলো যে পাক করছে অন্য কেউ খাইলে তার দুর্নাম হবে, এজন্য আমি সব খাই হজম করি, এটা হলো নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক দোয়া করতেছে আল্লাহ আমি বেহেশতে হুর চাই না, আল্লাহ আমার বউকে নিয়ে আমি বেহেশতে থাকবার চাই। কেন বলতেছে একথা? আল্লাহ কোরআনে বলেছে 4বার শপথ করে। কয়বার? 4বার শপথ করে আল্লাহ বলতেছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এখন বলেন মেয়ে মানুষ মানুষের মধ্যে না? আপনার বউ কি মানুষের মধ্যে না? তাহলে আপনার সত্যি করে বলেন, জবান খুলে বলবেন আপনার বউ সুন্দর না হুর সুন্দর? যারা বলতেছেন না তারা কোরআনের আয়াতকে মানতেছেন না। জোরে বলেন বউ সুন্দর না হুর সুন্দর? আরো জোরে। এই মেয়েরা যারা বসে আছে হুজুর তো আলহামদুলিল্লাহ, আসলে বইয়ের তারিফ করে দেখেন, একদিন খালি তারিফ করবেন, একদিন। আল্লাহ আমাকে একটা শ্বশুর দিছে রে, শ্বশুরের মতন শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। 2 টুকরা মাছ সব আপনি দিবেন। আপনি যদি বলেন তুমি খাবা না, তুমি খালি আমার খাওয়া, আমি যেদিন একটু বেশি খাবার চাই সেদিন ওর মা বাপের তারিফ করি। ও বাবা, কারেন্ট গেলে যদি বলে আমার শাশুড়ি আমার মা রে, বইয়ের তারিফ করাও নবীর সুন্নত রে, হাসি না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে যখন রুটি ছেড়ে হালুয়া মুখে দিবার চায়, এমন সময় ওমর ফারুকের বিবেক, জোরে কোন কি বিবেক, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইয হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুকের বিবেক বলতেছে ওমর ফারুক তোমার ক্ষুধা লাগছে আর তুমি রুটি হালুয়া খাও, কিন্তু যাকে কারাগারে বন্দী করছো সে খাইছে কিনা একবার কি তার খবর নিছো? ওমর ফারুকের হাত কাঁপে, রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া, টোপলা বাঁধে কারাগারের দিকে রওনা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারাগারের কয়েদিকে যখন রুটি হালুয়া দেয়, কয়েদি বলতেছে আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন চালু হবে, ওমর ফারুকের মতন মানুষ যখন নেতা হবে, তখন কারাগারের মধ্যে থাকলেও কয়েদি খাবার পাবে, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া হবে না, নেতার ভাগ্যে খাওয়া নাই। আজকে আমাদের বাংলাদেশের নেতারা এত খাওয়া শুরু করছে, সব টাকা বেড়ে দিয়েছে। হায় হায়, একটা সাধারণ পুলিশের বইয়ের 1500 কোটি টাকার খবর পাওয়া গেছে রে। আপনারা কি মনে করতেছেন কারেন্ট পড়ে কত? একটা বাড়ি, একটা ফ্যান, একটা বাতি, মাস গেলে 1500 টাকা আসে। কত সেই কান্না শুরু করছে, আমার বউ থাকে, আমার স্বামী থাকে বাইরে, আর এত কারেন্ট বিল কেমনে হয়?
যে জায়গাতে যাবেন খালি টাকা আর টাকা। এই পিয়াজ লিয়াজে কি নাটক হলো ভাই? আপনাকে এই চাপাই পড়ার দরকার নাই। এটা কি চাপাই পড়ছে না বা নিয়ামতপুর? এইবারে নিয়ামতপুর, গত বছর এই বছরই মাহফিল করতে হবে চাপাই। কথা কন না কেন? যে ফিল্ডে মাহফিল হয়েছিল ওটা কি চাপাই, আর এইবারে নিয়ামতপুর। আনআমতা আলাইহিম, জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, জাগার নামও কিন্তু পীরপুর। ধরে কোন কি পুর? আসার সময় দেখলাম কি পুর, পীরপুর। এরা কিন্তু পীরপুর আমার কয়নি, কারণ পীরের উপরে মানুষের একটা অ্যালার্জি। আমি ওয়াজে বলে থাকি তিনটা কথা। এক নম্বর কথা হলো, বড় বড় যারা ডাক্তার তাদের বউ কোনোদিন সিজার করা লাগে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে বাচ্চারা ক্ষতি, মায়েরও ক্ষতি। সিজার করা বাচ্চারা এরা কিন্তু দোয়া দরুদ এদের কান্না থামে না। এক বাচ্চা কাঁদতেছে, আমি দোয়া দরুদ পড়ে ফুঁক দিয়ে কান্না থামে না। এক আধ মাস পরে বললাম, মা খবর কি? হুজুরা কান্দে না। কোন দোয়াই ভালো হলো? দোয়া লাগবে কেন? ওর বাবাকে মোবাইল কিনে দিছে, যখনই কান্দে মুখের সামনে চালু করে দেয় আর কান্না থামে। আপনি শুনলে খুশি হবেন, হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না। এটা সিজার করা। বলে এখন কি করা? এ মাল হলো সিজার করা। কারণ 2 দিন পরে সন্তানের জন্ম হবে, তার আগেই সন্তানকে বার করছে। ওই কান্দেও না, কথাও কয় না, তখন পা ধরে ঘুরেই। এই ঘুরানোর কারণে মাথার যে ঝাঁকি লাগে, ওই ঝাঁকিতে ওই মোবাইলের পাগলা হচ্ছে। এই জন্য বড় বড় ডাক্তার যারা, তাদের বইয়ের কোনোদিন সিজার লাগে না। আর 2 নম্বর কথা হলো, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। যারা মৌলানা এরা জীবনেও কোনোদিন মিলাদ নিজের বাড়িতে পড়ায় না, তো পরের বাড়িতে পড়ায়। আর 3 নম্বর কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার স্বামী হলো 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয় কি? অধিকাংশ পীরেরাই কিন্তু ভণ্ড। তোর কথা ঠিক কিনা? আপনাদের গ্রামের এক নাম হলো পীরপুর। আয়াতের ভিতর দিয়ে বুঝাইব আসল পীর কারা আর ভেজাল পীর কারা, এগুলো আমাদের বোঝার দরকার আছে না নাই? ওর ফারুক কিছুই বললেন না, খাবার কয়েকদিকে দিয়ে বাড়িতে চলে আইলেন। এসে নিজের ঘরে ঘুমাতে যাচ্ছেন, বউ বলতেছে আপনি খাবেন না? চুন করছো, আমার খাওয়ানো তুমি দস্তরখানায় দিছো, আমি দেখছি তো আপনি খাননি। টোপলা বান্ধা কোথায় যেন দিয়ে আইলেন। আমি জানি আপনি যে কামই করবেন ভালো করবেন, খারাপ করবেন না। জোরে গান সুবহানাল্লাহ। তা আসেন আমারটা খাই। মানে তোমার খাওয়া তুমি খাবা। বা আল্লাহ রাসূলের হাদিস হলো, একজনের খাওয়া তোমরা 3 জনও খাইতে পারবে। একজনের খাওয়া কয়জন? পানি একটু বেশি খাবা। আর নবীর সুন্নত হলো 1 ভাগ খাদ্য খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ ফাঁকা থবেন। একেবারে গলা সান্দা খাবেন না। আমার কথা বুঝলেন? টুটি, একটু টুটি পর্যন্ত খাচ্ছে। খাওয়ার পরে বলতেছে আপনারা জানেন মিষ্টি খাওয়া সুন্নত, আরো খাবেন। ওমর ফারুকের বিবি দস্তরখানা বিছায়া স্বামীকে সঙ্গে নিয়ে যখন খাবার চায়, আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। গত বছর আপনি 22 সাল আইছিলাম। কোন সালে? আমি একটা ওয়াজ করছিলাম যে অনেক নেতারা বলতেছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আপনার বলেন তো, বাংলাদেশে কি মানুষ না খেয়ে আছে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। যে দেশের উপর দিয়ে একটা পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, 7 দিন পর ওই পায়খানা থেকে একটা গাছ হয়। এই উর্বর জমি সোনার বাংলাদেশের মানুষ কোনোদিন দুর্ভিক্ষে পড়বে না, তবে দুর্নীতিতে পড়বে। জোরে করার কথা ঠিক না? একটা দুর্ভিক্ষ, একটা হলো দুর্নীতি। হ্যাঁ, দুর্ভিক্ষে পড়বে না, কারণ রিজিক দেওয়ার মালিককে। আরো জোরে বিসমিল্লাহ বারাকাতুহু বলে যখন দোয়া পড়ে, ওমর ফারুক রুটি ছেড়ে হালুয়া নিয়ে খাবার চায়। এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে তোমার খাবার পৌঁছায় দিয়েছো, কিন্তু সেই লোকটা যদি বাড়ির অভিভাবক হয়, সেই লোকটা যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দী থাকে, তার অধীনস্থ লোকের খবর না নিয়ে তুমি কেমনে খাও? আজকে যাদেরকে কারাগারে বন্দী করছে তারা অবশ্যই একটা বাড়ির অভিভাবক। ধরে কোন কথা ঠিক, কথা কন না কেন?
এই যে আমার হাসত আমির হামজা বন্দী ছিল জেলখানায়, আমরা অনেক বক্তা তার বাড়িতে গেছি, তার বিবির জন্য তার সন্তানদের খাবার পৌঁছায় দিছি, কিন্তু সরকার তেমন কিছু করেনি। আচ্ছা ঠিক আছে, এটা আগে করলেও তার শেষে করলেও তাই, অসুবিধা নেই। কিন্তু কমিটির মনের মধ্যে জি কিছু লোক যাচ্ছে না, ওটা আগে আমি বলছি, যারা দাবি তারা এখানে থাকলেও দিবি না। যারা এই কথার আগে খবর দেন, আমার 38 বছর হচ্ছে ওয়াজের বয়স, আপনাকে সভাপতির বয়স হয়ে কত? আপনি জানেন আমি যখন ওয়াজ করছি প্রথম, তখন লাঠি মার্কা একটা মাইক মুকুট দিয়ে ওয়াজ করা লাগছে, একটা সামিনার তলে একটা ডুঙ্গি দিয়ে তার তলে বাঁশ দিয়ে ঢোকাচ্ছে, আর 4 দিকে 4টা খুঁটি পুঁতে দড়িতে বাঁধিছে, 2টা মাইক একটা বাঁশের সাথে লাগে, যখন যদি লোক শুনবার চায় সেদিকে ঘুরাই, যেরকম কথা ওই সময় আমি ওয়াজ শুরু করছি। মনে করতেছে যারা উঠে যাচ্ছে এরা টাকা দিবি কেন? আচ্ছা ঠিক আছে, এরকে মনের মধ্যে যখন এরকম উস্কি খুশকি ভাব, তাহলে গামছাটা কোথায় বাবা? গামছা ভিতরে নামো, ভিতরে নামো, যে যা পারবেন 5 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। 5 মিনিট ওপর বেশি সময় দেওয়া যাবে না, এরপরে টানা আওয়াজ, অসুবিধা আছে? এই উস্কি খুশকি আর থাকবে না, ওদের খুঁতখুতি মারার জন্য আমি এই গামছাটা দিয়ে দিলাম। গামছাটা আছে, রেডি আছে? একজন কেবল ঘাড়ের থেকে গামছা খুললো, কেবল খুললো। এই ব্যাগ কোথায়? ব্যাগ ব্যাগ নিয়ে ভিতরে যাও, তাড়াতাড়ি যাও। মেয়েদের মধ্যে হ্যাঁ, এই মায়েরা এখন কিন্তু দেওয়ার কথা বলা হলো, এখন দিবেন, এখন তারা যাবে আর হেরোইন খুলল। এরা হলো কমিটির লোক, মা জি জি, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দান করবেন। আর আপনার কেউ উঠবেন না ভাইজান, মহব্বত নিয়ে বসে থাকবেন। সবাই মহব্বত আছে? তাহলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেখেন এখন দানের কথা শোনায় 2-3 জন উঠতেছে, আর ওঠেন না। আপনি যদি না দেন তারপরে বসে থাকেন, 3টা গুরুত্বপূর্ণ ওয়াজ হযরত ওমর সাহাবীরা বুঝতে পারে নাই, যার কারণে বেদিন সাহাবীকে জেলখানায় বন্দি করেছে হেফাজতের জন্য। মনে আছে না? ভুলে গেছেন? এই কথাগুলো পয়েন্টে পয়েন্টে মনে রাখতে হবে। ওমর ফারুকের বিবেক বলতেছে, যাকে কারাগারে বন্দি করছো তার কাছে তোমার খাবার দিয়ে আইছো, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয় তাহলে অভিভাবকের অধীনস্থ যারা আছে তাদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? আমার কথা কি শুনবার পালেন? যার অধীনস্থ আছে, ওই অভিভাবকের অধীনস্থ আছে না নাই? আমার অধীনে আছে না নাই? কে আছে? আমার বউ আছে, আছে আমার মেয়েরা আছে, যাদের বিয়ে হয়নি, 2টার বিয়ে হচ্ছে, 1টার হয়নি। এই যেটার বিয়ে হয়নি সেটা আমার অধীনে নাই? আছে। আমার কিন্তু আগে নাই, যেরকম কি নাই? আল্লাহ, এই ছেলে ছেলে করে 15 বছর পরে আমার 3য় মেয়ে হচ্ছে, কিন্তু আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। এখন বুঝতেছি ছেলে না হয়ে ভালো আছে। এখন ছেলেরা যে সাইজের হচ্ছে ভাই, আমি চা খাই না, সে তো চা খাই না। হ্যাঁ, এইদিকে দেন। আর গরম পানি যেটা আনছে আমার সাথে আনলো, সেটা কি করলো? এই দেখছেন ময়লা, তার মানে পরিষ্কার না করে পানি ঢালছে। এই জন্য আমি আগে আপনাদের ওয়াশ করে তারপরে ওয়াশ করতেছি। একটু গুরুত্ব দিয়ে শুনবেন। এই গামছালে খাড়া আছো কেন? যান ভিতরে যান, সবাই টাকা বের করেন না কেন? এ ভাঙতি লাগবি না রে, 100 টাকা 100ই দেন, 500 টাকাতে 500ই দেন, কারণ জীবনের শেষ দেওয়া হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীকাল বর্তমান বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? তাহলে জীবনের শেষ দানকে বিশ্বাস করে যার যেইটা আছে সেইটাই দিবেন। মসজিদে দান বাক্স যখন সামনে আসে তখন অনেকের খুচরা টাকা থাকে না, এই জন্য দান বাক্স ঠেলা মারে। জোরে কোন ঠিক কিনা? 2 কান্দে 2 ফেরেশতা কয়, আল্লাহ এর কান্দে তো আমরা থাকবো না। আল্লাহকে কেন থাকবি না? ওই পকেট ভরা টাকা, খালি 10 টাকার লোট নাই দেখে তোমার দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ বলতেছে দান বাক্স ঠেলা মারনি, ওই তার ভাগ্য থেকে, ওই তার তকদির থেকে জান্নাতকে ঠেলা মারছে। তা আপনারা জানেন এই যে ব্যাগের মধ্যে যেটা দিচ্ছেন ওটা কি দুনিয়ার ব্যাংকে না জান্নাতের ব্যাংকে? বিশ্বাস করা লাগবে ভাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। দুনিয়ার কোনো ব্যাংকে জমা পড়বে না, জান্নাতের ব্যাংকে জমা পড়বে। এই বিশ্বাস করে যার যেইটা ভালো, 500 আছে, 100 আছে, 200 আছে, লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেছেন যেটা তোমার মহব্বত লাগে ওইটাই তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এই মহব্বত করে ব্যাগগুলো ভরে দেন। আমার মায়েদের মধ্যে যারা গেছে, হ্যাঁ দেব মোটা অঙ্কের মতো
সবাই দেখে দেবো, অসুবিধা কি? না আপনি তো বললেন যে হুজুরের কাছেও ব্যাগ নিয়ে আসতে। হ্যাঁ সেটা ঠিক আছে, ব্যাগত মানুষ 1 টাকা 10 টাকা দেয়, আমি 1000 টাকা দিয়ে অসুবিধা আছে? সেটা ব্যাগত দেওয়া লাগবে, লাস্টে দোয়া দেওয়া লাগবে। আমার বাড়ি ফিরতে ধরো 8 ট্রাক বাস না দেয়, ধরে কথা হচ্ছে না, বাম্বু না দেয়, বাম্বু। এই জন্য আদায় শেষ। হ্যাঁ, যারা দাঁড়াইলেন বসেন, সবাই বসেন বাবা, অধৈর্য হয়েন না। অধৈর্য হলে তার সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আসেন যে কথাটা বলতেছিলাম, ওমর ফারুকের বিবি বলতে, স্বামী গো, রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেল, আপনি কি খাবেন না? ওমর ফারুক বলতেছে, বিবি রে, যাকে কারাগারে বন্দি করছি তাকে আমার খাবার দিয়াইছি, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয় তাহলে অভিভাবকের অধীনস্থকে খাবার না দিয়ে আমি নিজে কেমনে খাই? ওমর ফারুকের বিবি বলতেছে, তাহলে আপনি খাবার বন্ধ করে দেওয়া হবে না, আমিও খাবো না। ওমর ফারুকের বউ টোপলা করে স্বামীর হাতে দিয়ে বলে, যাকে বন্দি করেছেন তার বাড়িতে খাবার পৌঁছায় দেন। সুবহানাল্লাহ কর না কেন? দেখেন, আচ্ছা স্বামী যদি কারাগারে বন্দি থাকে, বাড়িতে কে আছে? বউ। আর বউ বাড়িতে আছে, সেই বউয়ের কাছে অর্ধপৃথিবীর খলিফা হযরত ওমরকে তার বউ পাঠাচ্ছে। আপনার বলেন তো, স্বামীর উপর বিশ্বাস আছে না নাই? কতক্ষণ তাও দিনের বেলা না রাত্রেবেলা? রাত্রেবেলা। কি বিশ্বাস? আর আমাদের বউ মোবাইল চালু থুয়ে আমি ঘুমাবার পারি না, এত অবিশ্বাস। একদিন চালু রেখে ভুলে ঘুমাইছিলাম, এক মেয়ে মানুষ কল করছে, মুর্শিদাবাদ ধরছে। হ্যালো, মেয়েটা বলতেছে হুজুর নাই। আর বউকে, এই তুই মেয়ে মানুষের হুজুর কি করবি? তো মেয়েটা বলতেছে, আমি হুজুরকে ভালোবাসি তো এই জন্য। আমি ঘুমোরটা গোটা দিকে আমার বউ মুখ ফুলে আছে। আমি বললাম, কে গো, তোমার দাঁতের ব্যথা নাকি আজকেও বেড়ে গেছে নাকি? আর দাঁতে আমার একটু ব্যথা আছে। বউ মুখ খুলে বলতেছে, দাঁত ব্যথার কথা না, আপনি আলেম না লুচ্চা? আমি বললাম, লুচ্চা মানে? রাস্তার ধারে বাড়ি, আসতে কথা কও, জনগণ শুনলে তো আমি জোড়াত করে বললাম, মুখ আসতে কর। কি হয়েছে? বলে মোবাইল চালু করে ঘুমাইছেন, এক মেয়ে মানুষ কল করছে, আমি ধরছি, হুজুর নাই। আমি বললাম, আপনি মেয়ে মানুষ হুজুরে কি করবেন? বলে হুজুরকে ভালোবাসি। আমি বললাম, দেখি দেখি। মেয়ের বইয়ের সন্দেহ তো দূর করা লাগবে। আমি লাউড স্পিকার দিয়ে মেয়েটাকে বললাম, মা তুমি কেমনে বললে হুজুরকে ভালোবাসি? আমি জীবনে তোমার দেখি না, চিনি উনি। আমার স্বামীর কাছ থেকে আমি মোবাইল নম্বর নিয়েছি, হুজুর আমার স্বামী আপনার ওয়াজ শুনবার গেছিল, আপনি একটা কার্ড দিয়েছিলেন, ওই মোবাইল নম্বর আমি কল করছি। আমি আপনার বউকে বলিনি যে আমি হুজুরকে ভালোবাসি। তো কি বলছো? বলে আমি হুজুরের ওয়াজ ভালোবাসি। আমি বললাম, কে রে বউ, আমারে ভালোবাসার ওয়াজ কই একটা হলি হলো। আমি সেদিন বুঝলাম, যত বড়ই হুজুর হই আমার বইয়ের সন্দেহ আছে। ধরে কেন আছে? কথা না কেন আছে? কিন্তু গভীর রাত্রে হযরত ওমর ফারুকের বিবি তার স্বামীকে খাবার টোপলা দিয়ে বলতেছে, যাকে কারাগারে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। ওমর ফারুক গভীর রাত্রে বেদুইন সাহাবী পাহাড়ি এলাকায় গেছে খাবার পৌঁছায় দিতে। হঠাৎ একটা করুণ সুর ওমর ফারুকের কানে আসতেছে। ছোট্ট একটা বাচ্চা রাস্তায় বসে কাঁদতেছে, ও বাবা, সকালবেলা আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, এখন রাত হয়ে যায়, এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত বাড়িতে আসেন না। আপনি কি জানেন না বাবা, আপনাকে ছাড়া আমি খাইও না, আপনাকে ছাড়া আমি ঘুমাইও না। নেতা হলে মাথার ব্রেন থাকা লাগবে। ওমর ফারুক বুঝতে পারলেন, এটাই যাকে বন্দি করছি তার সন্তান। ওমর ফারুক বাচ্চাটার কাছে গিয়ে আস্তে করে বসে সুন্দর করে বলতেছে, বাবা, তোমার বাবা যদি আজকে না আসে, আমি যদি তোমার বাবার দরদ দিয়ে তোমাকে খাবার দেই, তোমার বাড়িতে খাবার দিবার বলি, তুমি কি এইটা মানবা না? ছেলেটা বলতেছে, আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? ওমর ফারুককে ওই ছোট্ট বাচ্চা বলতেছে, পথিক, আপনি আসলেই ভালো মানুষ, কারণ গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আপনি আমার কাছে খাবার দিবার চান, আপনি আসলেই ভালো মানুষ, কিন্তু আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? ওর চমক করছে, কে রে?
এই ছোট বাচ্চা কোরআনের কথা বলতেছে। আচ্ছা কি আছে কোরআনে? বলে কোরআনে আছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরই হলো বাপ মা। এ কথা কার কথা? কয় না, এ কথা কার? আপনি যতই বাবার দরদ দিয়ে আমাকে খাবার দিবার চান, আমার বাবা ছাড়া আমি দুনিয়ার কাউকে আমার বাবার জায়গায় আসন দিব না। আর এখন দয়াল বাবা ধরে কোন কি বাবা, আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। ও বাবা আছে না নাই? কেল্লা বাবা, শালি বাবা, ফতেলি বাবা, এত বাবা। অথচ আল্লাহ কোরআনে এক বাবার কথা বলেছে, এক মায়ের কথা বলেছে। ছোট বাচ্চা কান্দের বলে পথিক রে, আমি আমার বাবাকে এত ভালোবাসি, আমার বাবা ছাড়া আমি খাইও না, আমার বাবাকে বাদ দিয়ে আমি কোনোদিন ঘুমাইও না। জোরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক ছোট বাচ্চার বাবা ভক্তি দেখে বাচ্চাকে কান্দে নিলেন। ওই ছোট বাচ্চাকে কান্দে নিয়ে জেলখানার দরজায় সে নামাই দিলেন। গভীর রাত্রে ওই ছোট বাচ্চাকে কান্দে করে নিয়ে আদর দিয়া সোহাগ দিয়া জেলখানার দরজায় নামাই দিলেন। ওই দরজা দিয়া বাচ্চা ভিতর দিকে তাকায় দেখে তার বাবা জেলখানায় বন্দি আছে। দরজায় গিয়ে জোরে হুঙ্কার দিয়ে বলতেছেন, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করলো? একটা বার খালি নাম বলেন, আমি তাকে সাইজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কে তোমাকে জেলখানায় বন্দি করলো? খালি একটা বার নাম কোন তো? ওমর ফারুক দূরে দাঁড়ায় মুচকি মুচকি হাসে। এরাই হলো প্রকৃত সন্তান, এরাই হলো প্রকৃত সন্তান। আর আমরা হলাম ভেজাল সন্তান। শ্বশুর আসলে 13 আইটেম খাওয়া দেয়, আর আমার বাপকে আমার বউ পুরাতন বিস্কুট খিলাই। ধরে কথা কর না কেন? হ্যাঁ, তাহলে আমাদের আমলে কিছু আছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল করা লাগবে ভাইজান। আজকে আমার বাবা আমার মা কোন অবস্থায় আছে গত বছর ওয়াজ করছি, ওটা এবছর করবো না। কিন্তু একটু ইশারা দিয়ে গেলাম যে কে তোমাকে জেলখানায় বন্দি করছে বাবা, তাহলে একটু নাম দিলো, আমি তাকে সাইজ করবো। এখনকার নেতা হলে চড় মারতো। জোরে কোন কথা ঠিক? তোর বাবু আমি বন্দি করছি রে। কিন্তু ওর ফারুক মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো ইহার আসল সন্তান। বাবাকে জেলখানায় বন্দি দেখলে সন্তানের অন্তর খুশি হয় না দুঃখ পায়? কথা কোন দুঃখ পায় না খুশি হয়? আজকে অনেক বাবাই বাড়ির থাকাই জেলখানায় বন্দি বেটার বইয়ের অত্যাচারে। বেটার বইয়ের অত্যাচারে অনেক বাবা কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মনে হয় জেলখানাত বন্দি আছে। বাবা কান্দে, মা কান্দে। এই বেটা বিয়ে করার পর থেকে এমন খারাপ হলো কেন? বউটা এমন ভাবে ছেলেটাকে নষ্ট করে দিছে, এখন বাপ মার কথা আর শুনতেই পারে না। শাশুড়ি বাড়িতে আসলে শাশুড়ির কাছে বসে বলে, আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? শাশুড়ি বলতেছে, আম্মা আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? বউ বলতে আমার মাও দুটাই খায়। তো আজকে আমি দুটাই কিনে আনবো। ওই দুটা কেনার জন্যই বাজারে যাচ্ছে। ইতিমধ্যে দেখে দরজাত মা খাড়া হয়ে আসছে। মা ওই মাটির দিকে মাথা করে যাচ্ছে। মা কই কারে গত সপ্তাহে পান কিনে দিছিস, মনে নাই? আজকে 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তোমার দিকে তাকায় না, খালি খাই খাই। 10 টাকার পান কিনতে বললে খাই খাই, আর শাশুড়ির জন্য গ্লুকোজ ডাব কিনবে। ওই জায়গায় বেটার মুখে কথা নাই। এর আসলে বেটা না পাটা? জোরে বলা লাগবে, বেটা না পাটা? যদি না বলেন বুঝতে হবে আপনিও বাপ মাকে এরকম বিপদে রাখছেন। ওমর ফারুক দূরে দাঁড়ায় দেখতেছে, ছেলেরা খালি বারবার বলতেছে, বাবা খালি নাম কও, খালি নাম কও। এবার জেলখানায় বন্দি বেদিনী সাহেব বলে, বেটা রে আমাকে যে জেলখানায় বন্দি করেছে তার নাম হলো হযরত ওমর। যেই বলেছে আমাকে জেলখানায় বন্দি করেছে তার নাম হলো হযরত ওমর। সঙ্গে সঙ্গে বাচ্চা জেলখানায় দরজায় বসে কান্দের বলে, ওই মহান ব্যক্তি যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে নিশ্চয় তুমি অকাম করেছো, কুকাম করেছো। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে কি বলতে খালি নাম কও, এই কি কইছে? খালি নাম কও সাইজ কর্ম। এখন যেই নাম শুনেছে তখন বলতেছে মহান ব্যক্তি যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে অবশ্যই তুমি অকাম করছো। আপনার বলেন তো, নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটার মতিগতি পরিবর্তন হওয়ার কারণ কি? বিশ্বাস না, বিশ্বাস না। মাঝে মধ্যে বাবা গল্প শুনে ঘুম আসে না?
রাত্রেবেলা ঘুম আসে না, তখন বলে বেটা তোর চোখের যখন ঘুম নাই, আজকে ঘুমের আগে তোকে একটা মহান ব্যক্তির গল্প শোনাই। একদিন বাবা গল্প করতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্য গুণে এমন একজন মানুষকে খলিফা বানায় দিছে, আমরা যখন ঘুমাই তিনি তখন ঘুমায় না, আমরা যখন ঘুমাই তিনি তখন ঘুমায় না। এই কথাটা বাপ তার ছেলেকে গল্প শোনাচ্ছে। একদিন আমাদের খলিফা রাত্রেবেলা ঘুরতে গিয়ে দেখে মদিনার মধ্যে তাঁবু টাঙ্গানো। মদিনার তো তাঁবু থাকার কথা না, কিন্তু তাঁবু দেখে তিনি কাছে গেলেন। তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা খালি বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো। ওর ঘরে চমকে গেল, এত রাত্রে কিসের গোস্ত সিদ্ধ করে? দুম্বার গোস্ত সিদ্ধ করলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত সিদ্ধ করতে 1 ঘন্টা লাগবে। এই গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? ওর ঘর লোক মা দিলেন, মা তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি কেউ গোস্ত সিদ্ধ হয় না, গোস্ত সিদ্ধ হলে খাবার দিব। এত রাত হয় তোমার গোস্ত সিদ্ধ হয় না? মেয়েটা বলতে তোমার রাস্তা দিয়ে তুমি যাও, আমাদের কষ্টের কথা তোমার কানে কান পড়ে। আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। গতকাল বিকালবেলা তার কাছে আমাদের অভাবের কথা বলার জন্য যাবার চাইছিলাম, কিন্তু মানুষের এত ভিড় আমরা যাইতে পারিনি। এই কারণে আজকে রাতের বেলা তাঁবু টাঙ্গায়া আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি রাতটা কাটাবার চাই, কিন্তু এদের পেটে এত ক্ষুধা লাগছে, ওরা ক্ষুধার জ্বালায় যখন কান্না শুরু করছে, আমি তখন ওদের কান্নাকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলাইছি। এই পাথর কোনোদিন সিদ্ধ হবে না। আমার সন্তানগুলো মনে করছিলাম কানতে কানতে ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এদের চোখে আর ঘুম ধরতেছে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলি, আমিরাল মুমিনিন আমি হলাম চাকর, কোথায় আটার বস্তা কোথায় খাদ্যের বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি বলেন। ওমর ফারুক কান্দের, আসলাম রে একজনের পাপের বোঝা একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। এখন কি করবে আসলাম? ওমর ফারুকের মাথায় যখন খাদ্যের বস্তা উঠায় দেয়, ওমর ফারুক খুব জোরে জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম কান্দে, এত জোরে দৌড়াইতে গিয়ে যদি আপনি পড়ে যান। ওমর কান্দের, আসলাম রে সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। তাঁবুর কিনারা এসে বললেন, মা বস্তার মধ্যে খাদ্য আছে, রুটি হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের কাছে যখন দেয়, ওমর ফারুক 2 বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে সূরা মাউন তেলাওয়াত করতেছে। আমার সঙ্গে সবাই পড়েন, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ধর্মের নামে তারাই মিথ্যাবাদী যারা ভোটের আগে হুজুর হয় আর ভোট পাইলে শয়তান হয়। কথা কর না কেন, কথা কর না কেন? ধর্মের নামে মিথ্যাবাদী কারা? তুই মাথায় টুপি, পাঞ্জাবে গাওয়ার দে, গরিবের বন্ধু সমাজসেবক। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতে আল্লাহ এই অধমকে তুমি মাফ করে দিও, আল্লাহ এই অধমকে তুমি মাফ করে দাও। মা পর্দার ভিতর থেকে বলতে দেখে, গো তুমি নিজকে অধম বলতেছ? আমি দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু নিজের চোখে কোনোদিন ভালো মানুষ দেখি নাই। আজকে তোমারে দেখে আমার মনে হয় ওমরকে যদি মদিনার খলিফা না বানায়া তোমাকে মদিনার খলিফা বানায় দিত, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। এই গল্পটা বাপ তার ছেলেকে শুনেছে। একদিন এই গল্প, আর একদিন আর গল্প। ওমর ফারুকের জীবনের বহু গল্প আছে না নাই? আপনারা বলেন তো, আব্দুল্লাহ ইবনে ওমরের বউকে, ওই যে একটা গল্প আছে, মা খালি বলতেছে দুধের মধ্যে পানি দে। মা কি বলতেছে? দুধের মধ্যে পানি দে, দুধের মধ্যে পানি দেওয়ার কর। মেয়ে বলতেছে, না মা দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। ওমর ফারুক আইন করেছে দুধের মধ্যে পানি দিলে ঘুষের পাপ হবে, ঘুষ।
মা কয় পাগলা, উমর ঘুম পাড়তেছে, এখন পানি দিলে কি উমর দেখতে পারবে বিকেলে? মেয়ে বলতেছে মা উমর না দেখলেও আল্লাহ দেখতেছে, ধরে এখন সুবহানাল্লাহ। এক দৌড়ে বাড়িতে আইছে, রাত্রেবেলা আর ঘরে নেই, দৌড়েছে বলতেছে আব্দুল্লাহর মা দরজা খোলো। ওমর ফারুকের বউ কয় কে রে? তাহাজ্জুদ তো রক্ত না হলে স্বামী তো আমার বাড়িতে আসে না। এত তাড়াতাড়ি যে মনে হয় বইয়ের কথা মনে হয়েছে। কার কথা? বইয়ের কথা মনে হয়েছে। দরজা খুলে বলতেছে কি খবর? আলহামদুলিল্লাহ। এত তাড়াতাড়ি কার? বেটার বউ পাইছি রে। ওমর ফারুকের বউ কয় তুমি তো মানুষের দুঃখ কষ্ট দেখবার দাও, কিন্তু বেটার বউ খুঁজবার যাও, এইটা তো আমি কোনোদিন জানি না। তুমি তাহলে রাত্রে কি করো? বেটার বউ খোঁজাই, এত পেঁচাল পারিস কেন? আর আমার কোনো টেনশন নাই, ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আসবে, দেখো কাম হয়ে যাবে। সোনাল্লাহ কর না খা বউ পাশে, কারণ কেউ না দেখলে কে দেখতেছে? আরো জোরে কান। এই বিশ্বাস যে মেয়েদের মধ্যে আছে, এমন মেয়েদেরকে বেটার বউ বানাইলে ওইটা হবে বৌমা। জোরে কান কি মা বাজান গো। ওমর ফারুকের এরকম বহু গল্প বাচ্চারে শুনাইছে। এই জন্য বাচ্চা বলেছে ওই মহান ব্যক্তি যদি তোমাকে জেলখানায় বন্দি করে, তা নিশ্চয় তুমি অকাম করেছো, কুকাম করেছো। ও বাবা, ওমর ফারুক কোথায় থাকে তুমি একটু আমাকে বলে দাও বাবা, আমি ওমর ফারুকের দরবারে যাব, তার হাত পাও ধরে হলেও আমি তোমাকে জেলখানা থেকে বের করার চেষ্টা করব। বেদুইন স্বামী কান্দে বলে পাগল, ওমর ফারুক। জোরে কান সুবহানাল্লাহ। উমর হচ্ছে ফারুক রে, আর হাত পাও ধরলে কাম হবে না। বেটা বলতেছে তাহলে তুমি জেলের মধ্যে থাকবা। বেদিন সাহেব বলতেছে একজন আছে, তিনি হলেন শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। উমর ফারুকের সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার নাম হলো হযরত আলী। ধরে কোন তার নাম কি? আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী, মন্ত্রী পরিবর্তন হচ্ছে না। আবু বকর যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হচ্ছে হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। উমর ফারুক যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। একই ব্যক্তি বহুদিন দীর্ঘদিন একটা মন্ত্রী পরিষদ চলাইছে, যে মন্ত্রী পরিষদের নাম হলো শিক্ষা। ধরে কোন নাম কি? এখনকার শিক্ষা, এখনকার শিক্ষা কি? ইরিং বিরিং তিরিং। আপনি কলেজে আছেন? হায় হায় কি করবে বুঝলেন? ভয় তো আর আল্লাহ নাই, অন্য একজনের ভয়ে ছবি টাঙ্গায় এরা বা শুরু করছে ভাই। জোরে কর কথা ঠিক না? আগডম বাগডম ঘোলা ডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। আপনার বন্ধু ঢোলক বাজান কি? ঢোলকের আপনার বাস শুনছেন? আমি একদিন খেয়াল করে দেখলাম, প্রথম যখন বাড়িতে কান ফেলা দেখলেন, আর একজন লিয়ে এসে টানে একটা না কি কে 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 কে, আর একটা আছে দুই খন্দির হাতে বলে তিনজন তিনজন তিনজন। কয়জন? কথা কর না কেন? কয়জন? কি শিক্ষা! ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়াটা সূর্য মামার বিয়াটা। ওই বাচ্চা কয় মা হামু বিয়া কর্ম করুন, সূর্য ওর মামা হয়, সূর্য ওর মামা। চা পাত খালি লাগতে দরকার, ধরে এইগুলো শিক্ষা। আরে আই টিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না থেকে ভদর নাচে। যেমন মন্ত্রী তেমনই শিক্ষার অবস্থা। ধরে কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই যে কোরআন শরীফ বেহাল অবস্থা হবে ভাই, এ গাঁও এর চাইতে ভালো আর কোনো নাই। কোরআন সবই ভালো, কিন্তু এটা কুলে গেছে সব। বেশি যায় পড়ে তাই এরকম থবে। এই কোরআন বান্দা নেওয়ার ব্যবস্থা আছে না? দরকার আছে না নাই? আপনি জানেন কোরআনের উপর একটা কাপড় দেওয়া হয়, ওই কাপড়টার এত দাম পৃথিবীতে অন্য কাপড়ের থাকে না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন নিচে যে কাঠের রেহাল দেওয়া হয়, একই গাছের কাঠ থেকে খাট বানায়, সোফা বানায়, আর একটা সামান্য কাঠ দিয়ে ওই একই গাছের কাঠ দিয়ে রেহাল বানাইছে। আপনার বলেন তো, খাটের উপর থোড়া মানুষ লাত্তালাত্তি করে না? সোফার ওর মানুষ পাও তেলে বসে না?
আর রেহাল খালি মাটিত পড়ছে, তুলেই চুমা খাই রেহাল খাই খেলে খাট, আমার সাথে পাও লাগেনি রে, পায়ের কাছে পড়ছি তাই তুলে চুমা খেলো। তোর খবর কি? তোর লাগতে খালি লাগতেই ভাই রে, সবার খবর কে? আমার একই খবর ভাই। তো আমার এরকম সম্মান কেন? খাট আর সোফা কামদের কয় আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। ধরে কান সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে না কমে? আজকে আমাদের বাংলাদেশের শিশু বাচ্চাদেরকে এই আগডুম বাগডুম ঘোলাডুম না দিয়ে যদি কোরআন শরীফ জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন হাতে দেওয়া হতো, ওদেরকে বলা হতো পেশাব করে পানি লাও, আগে শরীর পবিত্র করো, তারপরে আল্লাহর কোরআন ধরো। ছোট্টবেলায় পবিত্রতার শিক্ষা দিলে ওই বাচ্চা আর কোনোদিন অপবিত্র হবে না। তার প্রমাণ আল্লাহর নবী আসরের নামাজের প্রথম রাকাতে, খুব খেয়াল করবেন, আসর নামাজের প্রথম রাকাতে 3 বার সূরা রব্বিল আলা বলে সেজদা কমপ্লিট করলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় দেয় 100 বার সূরা রব্বিল আলা পড়া হলো, তাও সেজদা থেকে নবী মাথা তুলে না। ওর ঘরে চিন্তা করে কে রে নবীকে ঘুমাইলো নাকি? মাথা তুলে যে দেখবে সেই সুযোগ নাই। একটা দায়িত্ব বিহাজাল ইমাম। নামাজ যখন শেষ হলো তখন উমর ফারুক বিনয় স্বরে বললো, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সেজদা 3 বার সূরা রব্বিল আলা আর দ্বিতীয় সেজদা 101 বার কই, তাও যে আপনি মাথা তোলেন না। রাসূল বলেন, প্রথম সেজদা আল্লাহর হুকুমে আমি দিয়েছিলাম, দ্বিতীয় সেজদা 3 বার সূরা রব্বিল আলা পড়ার সাথে সাথে দুই পবিত্র আমার 2 কান্দে বসছে। এখন আমি সেজদা থেকে মাথা তুলি কেমনে? ওদেরকে আমি না হওয়ার চাই। নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব ওদেরকে আপনি ফিট থেকে না হবেন না, ওরা যতক্ষণ বসে থাকবে আপনি ততক্ষণ সেজদায় থাকবেন। এই 2 পবিত্র হলো হাসান আর হুসাইন। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো পবিত্র কেন হলো? এরকে বাপ পবিত্র, মাও পবিত্র, ওরাও মাল হয়েছে পবিত্র। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা তাহলে শিক্ষামন্ত্রী কোন দিকে থাকে? বলে এই দিকে যা, এই দিকে গেলি তুই শিক্ষামন্ত্রীর বাসভবন। ধরে কোন কি ভবন? বাসভবন। শিক্ষামন্ত্রী সে কোন আমল থেকে রে? কুটি আল্লাহর নবী মদিনায় এসে তখন থেকে একেবারে ওসমান পর্যন্ত কত বছর চিন্তা করেন, তার একটা তো বাড়ি হবি বা বাসভবন হবি না? আমি নিজে গেছি 2 বার মা ফাতেমার বাড়িতে, মদিনাতে আছে। অনেক হাজিরা এগুলো দেখে না, এগুলো দেখতে তো টাকা লাগে, এগুলো দেখে না খালি জায়নামাজ আর খুরবা খেজুর কিনবার যায়। ধরে কোন ঠিক কিনা? তাই ফের ময়দানে গেলে হালিমাতুস সাদিয়ার বাড়ি এখনো সেই অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। আল্লাহ বলেছেন, সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। একটু ভ্রমণ করে দেখো। ওরা দেখবার যায় না, কিসের কাবা তাওয়াফ করে খালি জায়নামাজ। কেউ সোনা কিনবার যায়, জায়নামাজ কিনবার যায়, কেউ কি কিনবার যাচ্ছে, মানে মার্কেট করবার গেছে। শিক্ষামন্ত্রীর বাসভবন এই দিকে। এবার ছোট্ট বাচ্চা তার বাবাকে জেল থেকে বের করার জন্য শিক্ষামন্ত্রীর বাসভবনের দিকে রওনা দিয়েছে। বাসভবনের দরজায় গিয়ে দেখে 2 জন যুবক দাঁড়ায় আছে। সেই যুবক হলো সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ধরে কোন সুবহানাল্লাহ। চৌকিদারির দায়িত্ব হযরত আলী 2 বেটাক দিছে। আমার শরীরে একটু ক্লান্ত বাজান, আমি একটু ঘুম পাড়ি, তোরা দরজা খাড়া থাকিস। কোনো লোক যদি প্রয়োজন আসে তারা যেন আমার ঘুমের অবস্থা দেখে ফেরত না চায়। পুলিশ টুলিশ নাই, খালি 2 চৌকিদার, তাও আবার বেটা। ওই ছোট্ট বেদুইন সাহাবীর ছোট্ট বাচ্চা ওই 2 যুবকের কাছে চেহারার দিকে ফেল ফেল করে তাকায় থাকে, তোমরা কারা গো? মেসি না নেইমার? রাত 3টার সময় মেসির খেলা আছে, 3টার সময় মেসির খেলা আছে। ওই 3টার সময় মেসির খেলা দেখবি ওরা 5 জন পোলা পাক আছে আমার এলাকার। পোলা পাকা 3টার সময় খেলা দেখতেছে। আর সালা তো খায়রুন নাম যখন মুয়াজ্জিন কইছে, এই 3 শালার 1 শালাও নাই, 1 শালাও নাই। সব কম্বলের মধ্যে ঢুকছে। আগে আসলো 3 হাত, 3.5 হাত, এখন আছে 2.5 হাত। মা আজান শুনিছে, আলেফের মধ্যে ঢুকছে, আজান শুনিছে তার ভিতরে ঢুকছে। আপনি কম্বল টানটা দেখেন, কম্বলের মধ্যে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ।
এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? দুই যুবক দরজায় দাঁড়ায় আছে, চাঁদের মতন চেহারা, হাসান মানে সুন্দর, হোসাইন মানে অতীব সুন্দর। সুবহানাল্লাহ কান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, আহসান, হাসান, হোসাইন। ধরে কান সুবহানাল্লাহ। কি সুন্দর চেহারা দুইটা যুবক। ছোট্ট বাচ্চা বলতেছে, শিক্ষামন্ত্রী হযরত আলী কি বাসায় আছে? শিক্ষামন্ত্রী হযরত আলী কি বাসায় আছে? এমন সময় হযরত আলী ঘর থেকে বের হয়ে বলে, বেটারে তুই শিক্ষামন্ত্রী খুঁজিস কেরে? পুস্কা বলতেছে, আমার বাবা হযরত ওমর জেলখানা বন্ধ করছে, আমি আপনার কাছে আইছি আমার বাবার ওকালতি করাতে। আলী বলতেছে, ওমর ফারুকের মতো মানুষ যদি তোর বাপকে জেলখানায় বন্দি করে, আমার মতো আলীর ওকালতি চলবি? আমার ফারুক যদি জেলখানায় বন্দি করে, আমি ওকালতি করে কি করব? ছোট্ট বাচ্চা বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি, আমার বাবা 3টা মারাত্মক ওয়াজ করেছে। এই ওয়াজ করার অপরাধে সমস্ত সাহাবী যখন বাবাকে গণধোলাই দিবার চাই, এমন সময় হযরত ওমর আমার বাবাকে হেফাজতে জেলখানায় বন্দি করছে। আপনি নাকি সেই সময় ছিলেন না। আপনি যদি থাকতেন তাহলে আমার বাবাকে জেলখানায় বন্দি করবার পারতো না। সবাই খালি শাব্দিকত্ব বুঝেছে, ভিতরে কেউ ঢোকে না। চলো, আলী বলতেছেন, চলো দেখি তোর বাপ কি ওয়াজ করছে। জেলখানার দরজায় যে আইছে, বেদুইন সাহাবী সালাম দিয়ে বলতেছে, ইন্নী উহিব্বুল ফিতনাহ ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3বার আল্লাহু আকবার বলে বলতেছে, এত সুন্দর ওয়াজ, এত সুন্দর ওয়াজ, এগুলো সবই তো কোরআন হাদিসের ওয়াজ। জোরে করে সুবহানাল্লাহ। বলতেছে, আপনি 3বার তাকবীর দিলেন আমার ওয়াজ শুনে, এখন কতক বক্তার ওয়াজ শুনে কতক শ্রোতারা তাকবীর দেয় না? দেয় কি দেয় না? কথা কন না কেন? এতগুলো সাহাবীর আমির উমর আমাকে জেলখানায় বন্দি করলো, আর হযরত আলী শুনে তাকবীর দিচ্ছে। এই 3টা ওয়াজের কারণে আজকে আমার এই জায়গা বন্দি। হক কথা কয়ে ময়না পাখি, জোরে কোন কি পাখি? ময়না পাখি। কে রে ময়না? কাউয়া বেড়া ঘরে রে, তুই ময়না বন্দি কেন? মনে আছে না? ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও কিন্তু আমি ভুলতেছি না। ময়না পাখি জেলখানায়ও থাকতে পারলো না, অন্য কিছুর অজুহাতে চলে গেল হাসপাতালে। ওই জায়গায় তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমার সোনার ময়না পাখি, ময়না রে, দুনিয়াতে তোমার সঙ্গে যেমন ব্যবহার করা হোক না কেন, আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়া শহীদদের সঙ্গে কবুল করুক। ধরে কোন আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েরা চিন্তা করতেছে আজকের ওয়াজে আমাদের খোরাক কোন জায়গায়। মায়েদের ওয়াজ হলো 1 নম্বর পর্দা। গত বছর কিছু করার পরে কিছু করতে পারি নাই। আমার মায়েরা যারা বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। 4টা মিনিট আপনাদের ওয়াজ করব। 4 মিনিটে 4টা কথা। 1 নম্বর কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর কথা হলো 30 দিন রোজা রাখবেন, রমজানের রোজা। 3 নম্বর কথা হলো স্বামীর কথা মতো চলবেন, স্বামীর আনুগত্যে থাকবেন। আর 4 নম্বর হলো আল্লাহর ফরজ হুকুম পর্দা মেনে চলবেন। এই 4টা আমল যদি মায়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে তাদেরকে 8টা জান্নাত দিয়ে দিবে। 4টা। রাসূল ফাতেমার কাছে এসে বলতেছে, ফাতেমা, কোন সময় কি তোর মনে হয় যে তুই নবীর মেয়ে বলে জান্নাতি? তোর বাবা যে বিশ্ব নবী, তুই তার মেয়ে, তোর কি কখনো মনে হয় যে নবীর মেয়ে বলে তুই জান্নাতি? খবরদার এরকম মনে জানা আনিস না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার মায়েদের বলতেছে, বা জান্নাতে যদি যাবার চান জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে কোন আমল করব? রাসূল 4টা আমলের কথা বললেন যে 24 ঘন্টার মধ্যে সবসময় নামাজ পড়া লাগবে না। 5 বার নামাজ পড়লে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে কি? 5টা সময় নামাজ পড়লে তোর নামাজের হক আদায় হবে।
গোটা বছরের মধ্যে সারা বছর রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলেই রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য সবসময় করা লাগবে না, স্বামী যখন চাবে তখন করলেই হবে। কিন্তু ফাতেমা, পর্দা কিন্তু সবসময় করা লাগবে। খালি মরার পরে 5 কাপড় দিয়ে চাদর ঢাকলে হবে না, খাটনি ঢাকলে হবে না, সবসময় পর্দা করা লাগবে, ঠিক না? কোন আমাদের বাংলাদেশে আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড়? কথা কয় না। আবার ওই খাটনিটাও কিন্তু চাদর দিয়ে ঢাকছে, ঢাকেনি? এখন ফেরেশতা করতেছে আর বলতেছে, আল্লাহ বাঁচা থাকতে এই উমরাইলের সব মরদ মানুষের দেখছে যে মরার পরে, এটা বাংলাদেশ মনে আছে না, ভুলে গেছে? শুরুতে বলেছিলাম আমার মায়েরা গল্প করেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবীর ফের ফাতেমা বললেন, বাবা এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। জান্নাতুল বাকি সবাই জিয়ারত করে, যারা হজ করেছেন এমন কোনো হাজি নাই, যারা ওমরা করেছে এমন কোনো ওমরাই নাই, যারা জান্নাতুল বাকি জিয়ারত করে নাই। ওই জান্নাতুল বাকির মধ্যে কবরের গোরস্থানের মধ্যে ঢুকতে গিয়া সর্বপ্রথম যার কবর পড়ে তার নাম হলো ওসমান গনি। এদিকে উম্মে সালমার কবর, মা আয়েশার কবর, সব কবর মানচিত্র দেখলে পাওয়া যায়। কিন্তু জান্নাতুল বাকির একটা কোনার দিকে কোনো জিয়ারতকারী যখন যাবার চায়, ওই দিকে সৌদি পুলিশ আর যাবার দেয় না, মামনুকুল হারাম বলে ওখান থেকে খেদাইয়া দেয়। আমি চিন্তায় পড়ে গেলাম যে ওই সাইড এমন কে আছে গো যার কারণে কাউকে যাইতে দেয় না। পরে শুনতে পাইলাম ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছিল, ওই বাতি বরাবর নবীর কলিজার টুকরা ফাতেমাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে হযরত আলী জান্নাতুল বাকি ফাতেমার কবর দেওয়ার পরে বলতেছে, আল্লাহ গো দুনিয়ার জীবনে ফাতেমার কিছুই দিবার পারলাম না, গরিবের সঙ্গে বিয়ে হওয়ার পরে নবীর দুলালি বড় কষ্টে ছিল, আমি স্বামী হয়ে দোয়া করি আল্লাহ ফাতেমাকে কবল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর কে যেন বলে আলী রে, যতই খোঁজ আর পাবি না। ফাতেমা ছিল পর্দানিশী, আমি আল্লাহ জোহরার ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যতই শোনেন মা, পর্দাকে গুরুত্ব দিবেন। পর্দা যদি আপনাদের না থাকে তাহলে একটা আমলও কবুল হবে। আমল কবুল করতে গেলে মেয়েদের কি করা লাগবে? সবাই কথা বল না কেন? এই পর্দা মেয়েরা যে করবে, দায়িত্ব কার? হ্যাঁ, মাশাআল্লাহ, সরকারের দায়িত্ব, সরকারের। আসলে আমার একটা ওয়াজের মধ্যে আছে, ফখরুদ্দিন সরকার আমি বলেছি, কিন্তু মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে দরটা ফখরুদ্দিন সরকার। প্রথম যখন ফখরুদ্দিন সরকার ক্ষমতায়, আমাদের দুঃসের কাছে একটা র্যাবের ক্যাম্প, র্যাব এক যুবক ছেলে তার যুবতী বউকে হুন্ডার উপর নিয়ে ফিল্ডিং মারতেছে, উঠেছে র্যাবের ক্যাম্প, আর তার জানে না, এত জোরে মোটরসাইকেল ছাড়ছে, আর বইয়ের অন্য গলার পেঁয়াজ খাতে, মানে উড়িয়া চলে গেছে, বুক মুখ আর কিছু। র্যাব দেখে খুব বিরক্ত লাগছে, তোর পিছনে কে ডাকা? আর বউ, তুই কেমন মুসলমান, তোর বইয়ের গায়ে বোরকা নাই কেন? উনি জোরহাত করে বলতে, স্যার এদিকে যে আপনাদের ক্যাম্প আছে এটা আমি জানতাম, যদি আগে জানতাম তাহলে এরকম ব্যাসাই যাব, আমি হুন্ডার পাশে তুলতাম না। বউকে কে আমার সাইজ, কোন সাইজের কথা বলবি বুঝিস না? ব্যাসাইজা মানে ব্যাপারদা বউ। তো যাই হোক, র্যাবের ভেতর বলতেছে, মা তুমি একজন মুসলমানের বউ হইয়া, মুসলমানের মেয়ে হইয়া তুমি পর্দা পরো না কেন, বোরকা পরো না কেন? মেয়েটা বলছে, হুজুর আমি 1000 বার বলেছি যে আমাকে একটা বোরকা কিনা দাও, কিন্তু স্যার এ যে বোরকা কিনা দেয় না, এখন কি করবেন? র্যাবের ভেতর মুসকি মুসকি হাসে। র্যাবের সামনে যে বউ স্বামীর দোষ দেয়, এই হাসরের ময়দানে দেয় কি বলবে? আল্লাহ আমি ফাতেমা হওয়ার চাইছি, আমি রাবে হওয়ার চাইছিলাম, আল্লাহ ইহা পর্দা থাকবার দেয়নি, আল্লাহ ই বলছে রাস্তার যে খেলনা দেয়, ই বলছে ওটি ধান শুকাল লাগবে, এর কথা মতো তুমি হাসতে হচ্ছে। আল্লাহ আল্লাহ যা তো খাতে সাথে দেবো, এর চাপা আমি ভাঙবো কে রে, আদাই চলাই খুলুন জান্নাত,
দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কারা রে? রাসূল বলে সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। অশেষ মাইকের অশেষ। এখন যে ওয়াজটা করতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বললেন, তুমি যে 3টা ওয়াজ করছো এর চাইতে ভালো ওয়াজ আর কোরআন হাদিসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা হযরত আলীর হাত ধরে বলতেছে, আমার বাবার পক্ষে যদি শিক্ষামন্ত্রী থাকে তাহলে দুনিয়ার কোনো উমরের ক্ষমতা নাই কারাগারে বন্দি রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রে, এই মন্ত্রী যদি আমার বাপের পক্ষে থাকে, উমর ফারুক কারাগারে বন্দি করে পারে? চলো যাই। ছোট্ট বাচ্চাকে হযরত আলী উমর ফারুকের দরজায় নিয়ে আইছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক তোর মসজিদের মেম্বরে বসে মসজিদ নববীতে জনগণ মজলিস শুরা সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। এমন শুনে হযরত আলী ওমর ফারুক লাভ দুটো বলতেছে যে আপনি আসবেন এই কথা আগে বললে তো আমি যাইতাম, আপনাকে আসার কি দরকার? কারণ আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই ডিগ্রিটা কখন পাচ্ছে? একবার এক দস্তরখানে খাবার বসে নবী আলীর বুদ্ধি পরীক্ষা করতেছে। নিজে কুরমা খেজুর খাচ্ছে আর বিচিগুলো আলীর সামনে দিচ্ছে। আলী তখন দিকে খপ করে বিচি রাখে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদারে, একলাই কতকগুলা খুরমা খেজুর খাচ্ছে, দেখো খালি বিচির ঠিক। আলী বলতেছে, ভাই আল্লাহ রাসূল বলতেছে আসলে আজকে খিদা বেশি লাগছে, এই জন্য অনেকগুলো খাইছি, আমি না খেলে এত বেশি হয়? অবশ্যই খাচ্ছি। কিন্তু তোমাদের কাছে আমি জানতে চাই খিদা বেশি কার? যাই বিচি বাইর করা খায় না বিচি সহ খায়? বেশি খিদা লাগলে তো বিচি বাইর করার সময় পাবে না, খালি সমানে পাবে। দেখো আল্লাহ নবীর সামনে বিচি নাই, মানে এত খিদা লাগছে বিচি একটাও বাড়াই না। সঙ্গে সঙ্গে রাসূল বলে একটানে তুলে নিয়ে কপালে চুমা দিয়া বুকের সঙ্গে লাগায় বলে আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আজ আমি হলাম ইলমের শহর, তুই হলি তার দরওয়াজা। প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে উস্তাদের মতন সম্মান করতেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনি কেন আইছেন? আমি যাইতাম আপনার কাছে। ছোট্ট ছেলে দৌড়ে এসে ওমর ফারুকের কপালে একটা চুমু খাইছে। জোরে কান সুবহানাল্লাহ। দৌড়ে এসে কপালে একটা চুমা। ওমর ফারুক ছেলেটার দিকে তাকায় আছে। আলী বলতেছে, এই লোকটাই তোর বাবক জেলত বন্দি করছে রে, তুই তার কপালে চুমা খালি? তার মানে বাবার কাছে আমি শুনেছি ইনি মহান মানব, আজকে নিজের চোখে দেখছি। আলী কয় কি হলো রে? বাবক জেলখানা বন্দি করে থোছে, আর ই কয় আমি নিজের চোখে দেখছি। এই নিজের চোখে কি দেখছিস? নিজের চোখে দেখছি আমার কান্দত করে। এই মানুষটাই রাত্রিবেলা আমাকে কান্দে করে বাবার জেলখানার দরজা পর্যন্ত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ কইতে ভাষা লাগতেছে। হযরত আলী বলতেছে, আমির আল মুমিনিন, ওই মানুষটাকে জেলখানা থেকে বের করে দেন। ইনি যে 3টা ওয়াজ করেছে, ওয়াজগুলো অত্যন্ত ভালো, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক আলী রে, এতগুলো নবীর সাহাবী এবং আমি ছিলাম, বুঝতে পারি নাই, তাহলে তুমি বুঝাইয়া দাও, তুমি বুঝাইয়া দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলতেছে, আলী, আল্লাহ নবী বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ। আর এই বেদুইন সাহাবীর বাপ বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, এইটা কেমনে বলা যায়? এবার আলী চোখের পানি বের করে বলতেছেন, আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো ফিতনা। ফিতনা মানে এখানে বিপদ। যার সম্পদ বেশি তার হিসাব বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? যার সম্পদ বেশি 70-2.5 টাকা হিসাব করে তাকে যাকাত দেওয়া লাগবে। ইচ্ছা মতো যাকাত দিলে কিয়ামত পর্যন্ত দিলেও কোনোদিন আদায় হবে না। তাহলে যাদের সম্পদ আছে তারা ধরা পড়বে। ধরে কোন ঠিক কি না? পকেটে টাকা আছে, তাও খুচরা টাকা নাই, ওই মসজিদ দান বাক্স মারে ঠেলা, টাকা বলে গেলে কবরচ্ছ তোক যা সাপ খালি একটা মারবি। হ্যাঁ, এগুলো সম্পদ তার বিষাক্ত বিষাক্ত বিষধর সাপ হবে, এমন সবল মারবি ভাই। আর আমওয়ালুকুম আর আওলাদুকুম, এই সন্তানগুলো যারা নামাজ না পড়ে ঘুমায়, বাপ তুমি একলাই সামনে কাতারকে নামাজ পড়ো, আর তোমার সন্তানগুলো কি হলো?
সারাদিন ঘরে সারাত ঘুমাই। তোমার একটা মেয়ে আছে বুলবুলি, এখন 17 বছর বয়স চলতেছে, সরকার কাছে 18 আগে হবি না, কিন্তু বুলবুলি একলাই 10টা ছেলের মাথা খাচ্ছে, একলাই। এক পরিমণি গোটা বাংলাদেশের যুবক নষ্ট করছে, কথা ঠিক। এক পরিমণি চাপা ডাবে গেছে, খালি স্বপ্ন দোষ, খালি স্বপ্ন দোষ। এই ব্যাপার দেখাতে জানি না, এই বুলবুলি গোটা পাড়া নষ্ট করেছে। তুমি বাবা হিসাবে মেয়েকে যদি পর্দায় রাখতে না পারো বিয়ের আগ পর্যন্ত, তুমি সম্পদশালী যাবে। তোমার সম্পদ যদি আল্লাহ রাস্তায় খরচ না করো, এই সম্পদ আর সন্তান তোমার 1 নম্বর বিপদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বেদিন সাহেব বুঝাইছে যে সম্পদ আর সন্তান বিপদ হওয়ার পরেও আমি এদিকে ভালোবাসি। ওমর ফারুক বলে, আলী রে, সম্পদের সন্তানকে সবাই ভালোবাসে। আলী বলতেছে, তাহলে বলেন তো বেদুইন সাহাবীকে ভুল বলেছে? ওমর ফারুক বলতেছে, সে তো কোরআনের সুন্দর ওয়াজ শুনাইছে। লোকটা যে কইল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। হকের কথা বলতে বলতে তোমার যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে তাও তোমাকে যাইতে হবে, কিন্তু হকের কথা ছাড় দেওয়া যাবে। এই লোকটা কি করেছে? আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলতেছেন, খালি ওই না, আপনিও করেন না। ওমর ফারুক, সেই হকটা কি? বলে জাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু সত্য, মৃত্যু হক। এটা জানার পরেও দুনিয়ার কেউ মৃত্যুকে পছন্দ করে না। কথা কর না কেন? মৃত্যুকে পছন্দ করেন আপনারা? স্বামীর ক্যান্সার হয়েছে, 1 মাস পরেই মরবি। এখন সুস্থ বউ স্বামীর কাছে কান দেয়ার কয়, আল্লাহ স্বামীর মৃত্যু আমাক দাও, আমার হায়াত স্বামীক দাও। স্বামী কয়, কে রে, ই কি সত্যি? তুই সত্যি কর? 100 ভাগ সত্যি। আল্লাহ তোমার মৃত্যু আমাক দেখ, আমার হায়াত তোমাক দেখ। আমি চাই না এই জীবন, যে জীবনে স্বামী থাকবি না সে জীবন আমার চাই কি লাভ? স্বামী কান্দার খেয়ে, আল্লাহ মরে যাচ্ছি কিন্তু একটা ভালো বউ থেকে যাচ্ছি। রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন ঘুমাইছে, এই বাড়িতে একটা আইডিয়া গরু আছিল। ধরে কোন কি গরু? দড়ি ছিঁড়ছে খাবার জন্য, কিন্তু বাইরে হয়ে দেখে গেট বন্ধ। এখন বাড়ির মধ্যে খাবার খোঁজে পায় না, দেখে বারান্দার উপরে একটা সিলভারের পাতিল। ওই পাতিলের কাছে আইডিয়া গিয়া দেখে তলাত আছে সিটে লালি। ওই মুখ দেয় কিন্তু নাগাল পায় না, লালি আরো 4 গুণ দিছে। জোর করে খাবার চাই। এখন 2টা ছোট ছোট শিং ওই চাড়ার ছোটে পাল্লার মধ্যে ঢুকছে। চিটা লালি খাওয়া শেষ, কিন্তু পাল্লা আর মাথা ছাড়ে না। আর আর চোখ মুখ সব পাতিলের মধ্যে। ওই গোয়াল ঘর বাদ দেয়, স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে ও করে ঢুকছে। বউ চিল্লায় বলে, আজরাইল, ওই যে আমার ক্যান্সার রোগী স্বামী শুয়ে আছে, অঘর অঘর। স্বামী কয়, কি রে? আজরাইল ঢুকছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আপনার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ আপনি দেখ। ওরা মুখে বলা যায়, অন্তর দিয়ে কেউ মরবার চায় না। ধরে এখন কথা ঠিক না? লোকটা এই কারণেই বলেছে, আমি হককে পছন্দ করি না, মৃত্যুরে পছন্দ করি না। ওমর কান্দে বলে, আলী, লোকটা মারাত্মক একটা ওয়াজ করেছে। সে ওয়াজটা হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আলী বলতেছেন, এই সাক্ষী না দিলে কেউ মুসলমান হওয়ার পারবে না। এই সাক্ষী হলো আশহাদু আল্লাহ, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কোনদিন আল্লাহ দেখছেন? ওর ঘরে কয়, না আমিও দেখি নাই। এই কারণেই বলেছে আমি না দেখা সাক্ষী দিই, মানে আল্লাহ না দেখেও আশহাদু বলি। বলি কি বলি না ভাইজান? ওর ঘর মারছে দৌড়। কিন্তু কোথায় যায়? এক দৌড়ে গিয়ে জেলখানার দরজা খুলে বলতেছে, আলী না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকের এই হাদিসটা, এই আলোচনাটা বুঝাবার গিয়া আমি সব দিক দিয়ে বর্তমান সময়ের যেগুলো কথা বলেছি, যেরকম কথা ঠিক কিনা, যত পর্যন্ত একদিনে বলা যায়। একদিন মানে এই তারিখ পর্যন্ত বলা যায়। আজকের বিজ্ঞাপনের তারিখ কয় তারিখ? কথা কয় না, কয় তারিখ বললো? তাহলে এখন আপনার এখন কয় তারিখ? 14 তারিখ। এরা মাইকিং করছে 13 তারিখ।
ঠিক না? আমি সেই জন্য এশার নামাজের আগে এখানে আইছি, যে আসার পরই আমাকে সাইজ মতো তুলে দিবে। আমি আপনাদের গতবারও বলেছি, তারিখ পরিবর্তনের পরে ওয়াজ করা যাবে না, এই জন্যই যাবে না, ফজরের জামাতলে আমাদের সমস্যা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই ইস্তেগফার পড়ে একটা মোনাজাত করে আপনাদের নিয়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ উমরাইল মানিক চক গোরস্থানের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার হাজারো বান্দা বান্দি আরামের ঘুম বাড়িতে বাকিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকল হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাশাব, মানিক চকর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। এই যে নতুন, এটা নতুন গোরস্থান নাকি? নতুন কবর হয়নি এখনো। এই গোরস্থানের মধ্যে যাদেরকে কবর দেওয়া হলো আল্লাহ, সবগুলো কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে না আল্লাহ। ফিলিস্তিন মুসলমানকে ওরা হত্যা করতেছে আল্লাহ। আল্লাহ তুমি কাবা ঘরকে আবরাহা বাদশা থেকে হেফাজত করার জন্য তয়রান আবাবিল, আল্লাহ আবাবিল পাখিকে প্রেরণ করেছিল। তুমি তো সে আল্লাহ আছো, তুমি ইচ্ছা করলে ইহুদির হাত থেকে তোমার প্রথম কাবাকে তুমি হেফাজত করতে পারো, কিন্তু হেফাজতের দায়িত্ব তুমি না নিয়ে তোমার বান্দাদের পরীক্ষা করতেছ আল্লাহ। এ পর্যন্ত 20,000 উপরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আল্লাহ। তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেল ফিলিস্তিনে, তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। যারা অসুস্থ অবস্থায় আছে তাদের সবাইকে সুস্থ করে দাও আল্লাহ। ইহুদিদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। ইহুদিবাদ, খ্রিস্টবাদ এগুলো চলবে না দুনিয়ায়। ইসলাম আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা গ্রহণ করবে কবুল করা হবে না। আয়াত দিয়ে বুঝাই দিছে আল্লাহ, একটাই মাত্র ধর্ম, তার নাম হল ইসলাম। ইসলামই থাকবে দুনিয়ায়, অন্য কিছুই একদিন থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও একটা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের পাওয়া যাবে না আল্লাহ। সেই দিন পর্যন্ত হয়তো আমাদের হায়াত নাই, তবে তোমার কাছে আমরা আরজ করি আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের তুমি কবুল করো আল্লাহ। কাশ্মীরের মুসলমানকে কবুল করো। পৃথিবীর যেখানে মুসলমান বিহুদে আছে আল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তুমি কবুল করো। যারা আজকের মাহফিলে অনেক টাকা দান করেছে আল্লাহ গোরস্থানের জন্য আল্লাহ, আল্লাহ যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, বাবা যাদের কবরে আল্লাহ, বাপমার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমার মায়েরা পর্দার অন্তরালে বসে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনলো আল্লাহ, আবেদা সালিহা পর্দার এসে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ, বিশেষ করে আমি যেই বাড়িতে আপ্যায়ন হলাম, ওই বাড়ির মুরব্বীর জন্য আমি গত বছর দোয়া করেছিলাম। তিনি ছিলেন না দেশে, তিনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এবার এসে শুনি তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এবার শুনলাম তার মাটা অসুস্থ অবস্থায় রাজশাহী আল্লাহ হাসপাতালে আছে। আমরা দোয়া করি আল্লাহ, তারা মাকে পুরোপুরি সুস্থ করে দাও আল্লাহ। আপনারা একটু আমার মায়ের জন্য দোয়া করবেন। যেদিন আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, আমার মায়ের কাছে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা স্ট্রোক করে, তার একটা হাত, একটা পা, তার মুখটা চলে গেছে। আল্লাহ আমার এই দরদি মাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ যারা এখানে আসি, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। একটা মিনিট চোখ বন্ধ করেন। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি,
এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো আল্লাহ। আল্লাহ, যে সমস্ত আলেম ওলামা বিপদে মুসিবতের মধ্যে আছে আল্লাহ, জালিমদের জিন্দাখানায় আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা সবাই একই মায়ের পেটের ভাই, 4 ছেলে এক মায়ের পেট থেকে বাড়াইছে। 4টা আবার 4 দল করে। 4টা কয় দল করে? 4 দল করে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দাওয়াত করে। কিন্তু মসজিদে 4 জনে নামাজ পড়া যায়, তখন আর 4 কাতার করে না, সবাই এক কাতারে দাঁড়ায়। আল্লাহ, আমরা দুনিয়ার বৈশ্বিকের কারণে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হয়তো দল ভিন্ন, মত ভিন্ন হতে পারে, কিন্তু মৌলিক বিষয়ে আমরা সবাই যেন অভিন্ন মত নিয়ে থাকতে পারি। আমরা যেন আল্লাহ রাসূল, আল্লাহ কলেমা এবং কোরআন হাদিস নিয়ে যেন এক মত অবলম্বন করতে পারি। আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ। আসন্ন বিপদ আপদ মুসিবত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এই ভোটের আগে মাহফিল অনেক জায়গায় হচ্ছে না। এই মাহফিল করার ব্যাপারে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, প্রশাসনের ভাইদের তরফ থেকে এবং বর্তমান যারা নেতৃত্বে আসনে তাদের পক্ষ থেকে মাহফিল করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।